এটা হতে পারে তারা আন্ডারগ্রাউন্ড বানাইতে পারে, এমনও হতে পারে এটা আয়নাঘর হতে পারে। তারা কিন্তু আন্দোলন থেকে 100, 150, 200 মানুষ উঠাই আনে। ওই সময় কিন্তু এটা আমাদের থানায় ব্যাকআপ দেওয়া সম্ভব না। ওইখানে এটা আনি, এখানে মনে আছে ওইখানে আনি, তাদেরকে ট্রিটমেন্ট দিতে পারে। এখন ওটার কাজ শেষ হয় না, এমনও হতে পারে এটা আয়নাঘর হতে পারে। এখন কিছু কিছু মানুষের গুজব ছড়াচ্ছে, ঠিক আছে, একপন্থী থাকে, রড শুরু করবে, এগুলো শুরু করে। এটা কিন্তু এখন উচিত না, আমাদের রড ডট সব নিয়েও যায়, এখানে তো দেশের সম্পদ। এটা বলা যায় না, আয়নাঘর হতে পারে, আবার তাদের আন্ডারগ্রাউন্ড হতে পারে। আয়নাঘর হলে আয়নাঘর। আর যে পোশাকগুলো এগুলো কাজ করছে, এই জন্য বাইরে থেকে মানুষ আনছে, আমরা শুনছিলাম এগুলা দিনে কাজ হতো না, এগুলা রাত্রে করতো। চায়নার থেকে কন্ট্রাক্টর ছিল, এখানে রাত্রে কাজ করতো, দিনে কাজ হতো না। এখন আমরা কিভাবে বলবো এটা আসলে কার, সেটা একমাত্র আল্লাহ পাকই জানে যে আসলে অরিজিনাল এখানে কি হয়েছে। ধানমন্ডি 32-এ আয়নাঘর পাওয়া গিয়েছে, যে রিউমার ছড়িয়েছে সেটি একেবারে গুজব না। এখন গজব নাকি সেটা তো আমি জানি না, কারণ আমরা শুনেই দেখতে আসছি। আমার বাসা ওই রাস্তার ওই পারেই, তো আমি শুনছি, শোনার পরে দেখতে আসতাম। এখন পর্যন্ত যতটুকু দেখেছেন, দেখার পর কি মনে হয়েছে? দেখার আগে যেটা মনে হয়েছে যে মনে হয় আসলে অনেক কিছু আছে, কিন্তু দেখার পরে মনে হইতেছে যে কিছুই নাই। তার মানে এটা একবারে গুজব। হ্যাঁ, এটাই জায়গায় কোথাও সম্মান মানুষটা থাকে, আর ও বই রয়েছে একটা বস্তির ভিতর দিকে। আমার এই বক্তব্য, আর কোনো বক্তব্য নেই ভাই। এটা কষ্ট বললে কইছে কথাটা, জাতির পিতা ইব্রাহিম সালাম, জাতির পিতা বঙ্গবন্ধু না। ঠিক ঠিক এটা ওটা তো লিফটের জায়গা তো আপনার 12 ফিট গভীর থাকে। এটা একটা গুজব ছড়াইছে, আর কোনো কিছু না। আমরা সাধারণ মানুষ যা মনে করি এটা গুজব ছড়াইছে। কালকে ফেসবুকে দেখলাম যে বলবেন যে লাশ বাই করবেন, হাড় বাই করবেন। আমরা বাস্তবে আসি যে কোনো কিছুই নাই।